বিশালগড়ের গুলিকাণ্ডে পুলিশের জালে আরো এক অভিযুক্ত। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে এবং বিশালগড়ের দুই ঠিকাদারের বাড়িতে লাগাতার গুলি বর্ষণ সহ মোট 3টি মামলায় গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে বিশ্ব দেবনাথ নামের আরো এক অপরাধীকে। বর্তমানে জেলবন্দি রণবীর দেবনাথ ওরফে সানির হাত ধরেই বিশ্বের অপরাধ জগতে উত্থান বলে খবর। বিশালগড়ের একটি বিদ্যালয়ের ভালো ছাত্র হিসেবেই পরিচিত ছিল সে, কিন্তু তার বাবা মা প্রয়াত হওয়ার পর কুখ্যাত রণবীরের সুযোগে তাকে অপরাধ জগতের খাতায় নাম লিখিয়েছে বলে অভিযোগ। আঙ্কেল রণবীর ওরফে মনের আদর্শে ভাতিজা রণবীর ওরফে সানির উত্থান, আর ভাতিজা রণবীরের হাত ধরে বিশ্ব দেবনাথের মতো আরো অপরাধীর উত্থান। এবং এও খবর রয়েছে যে হত্যার জন্য এই যুবকের পাঠানো হতো বিভিন্ন জায়গায়, ছিনতাই মারপিটের সঙ্গে বিশ্বের মতো যুবকদের সেখানে ফুসলিয়ে ফাসলিয়ে সেখানে অংশগ্রহণ করানো হতো বলেও খবর। ফলে ভালো ছাত্র থেকে বিশালগড়ের বুকে একজন কুখ্যাত অপরাধী হিসেবে পরিচয় বেড়ে যায় তাদের। সম্প্রতি টাকার জন্য ভাতিজা রণবীর এই বিশ্ব সহ কয়েকজন অপরাধীকে বিশালগড়ের দুই ঠিকাদারের বাড়িতে পাঠান গুলি চালাতে। সিসি ক্যামেরায় টমটমের ছবি ধরা পড়তে পুলিশ সেই টমটম সহ চালককে আগে গ্রেফতার করেছিল, কিন্তু মামলার প্রধান অভিযুক্তরা পলাতক ছিল। এছাড়াও আরো একটি খবর যে পরবর্তীতে মুখ্যমন্ত্রীর চাপে পড়ে বিশালগড় থানার পুলিশ দুই রণবীরকে গ্রেফতার করেছেন। তারা বর্তমানে জেলে আছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরিমল দেবনাথ নামের আরেক অপরাধীকে গ্রেফতার করে একই রাতে 3টি পিস্তল উদ্ধার করা হয়। কিন্তু বিশ্ব দেবনাথকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। শুক্রবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশ গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন চা বাগানের কাছ থেকে বিশ্ব দেবনাথকে গ্রেফতার করেছেন। বিশালগড় থানার 14, 26, 24, 26 এবং 27, 26 এই 3টি মামলায় মধ্যরাতে গ্রেফতার করা হয় তাকে। এবং মধুপুরের আকাশ সহ বিশ্ব দেবনাথের একসাথে বসে নেশা পান করছিলেন বলেও সূত্রের খবর। আকাশ বিশালগড় থানার দুটি ছিনতাই মামলায় পলাতক আসামি, কিন্তু এদিন তাকে বিশ্বের সাথে পেয়েও পুলিশ ধরতে পারেনি। শনিবার টিআই প্যারেডের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয় অভিযুক্ত বিশ্বকে। এই মামলায় আরো অনেক অভিযুক্ত পলাতক রয়েছে, যাকে ঘিরে এখন নতুন করে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে বিশালগড়বাসীর মধ্যে। তবে শুনুন এবার পুলিশ আধিকারিকের পক্ষ থেকে কি উঠে আসছে। আপনারা জানেন গত মার্চ মাসে বিশালগড় থানাতে একটা গুলিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যেটা সমগ্র বিশালগড় মহকুমাতে আলোড়ন সৃষ্টি করেছিল। তো ওই কেস কারেকশনে আমরা গতকাল রাত্রে গোকুলনগর এলাকা থেকে আরেকজন মূল অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করেছি। তাকে আজকে আমরা কোর্টে প্রেরণ করছি পুলিশ রিমান্ড এবং টিএপি। হ্যাঁ, এই মামলায় আরো বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদেরও আমরা দ্রুত গ্রেপ্তারের জন্য আমরা যে আইনি পদক্ষেপ, ওই আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করছি এবং সেটি তারাও পুলিশের জালে উঠবে। তবে প্রশ্ন উঠছে, যাদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ছিল তারা এতদিন কোথায় ছিল? স্থানীয়দের অভিযোগ, এই বাহিনী বছরের পর বছর ধরে বিশালগড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তোলাবাজি থেকে শুরু করে মারধর, সঙ্গে ছিনতাই, বিভিন্ন অপরাধে তাদের নাম জড়িয়েছিল। আরো বিস্ময়কর খবর, পুলিশের খোঁজে থাকা পলাতক অভিযুক্ত আকাশকে বিশ্বের সঙ্গে দেখা গেলেও তাকে গ্রেফতার করা যায়নি বলে অভিযোগ। তাহলে পুলিশের ভূমিকা কোথায় ছিল? তাহলে কি পুলিশের অভিযানে এখনো ফাঁক থেকে যাচ্ছে, নাকি অপরাধীদের একাংশকে ধরার ক্ষেত্রে গাফিলতি রয়েছে? যাই হোক, অন্যদিকে অপরাধ চক্রের পেছনে একটা প্রভাবশালীদের মদতের অভিযোগও সামনে এসেছে। স্থানীয় মহলে প্রশ্ন হচ্ছে, যদি প্রভাবশালীর ছত্রছায়া না থাকে তাহলে এত বড় অপরাধ চক্র বছরের পর বছর ধরে বিশালগড়ে এইভাবে সক্রিয় থাকতে পারতো না। তবে বিশ্ব দেবনাথকে শনিবার আদালতে তোলা হয়েছে, তবে এই মামলায় এখনো বহু অভিযুক্ত পলাতক রয়েছে। ফলে প্রশ্ন একটাই যে বিশালগড়ের মানুষ কি সত্যি সন্ত্রাস মুক্ত হবে, নাকি গ্রেফতারের পরেও থেকে যাবে বিভিন্ন অজানা রহস্য? সেদিকেই তাকিয়ে রয়েছে এখন বিশালগড়বাসী, এবং আগামী দিনে পুলিশের ভূমিকা কি হয় সেখানেও কিন্তু নজর রয়েছে তাদের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।